ইসলামের সাথে থাকুন। আপনারা ইসলামকে রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের সাথে থাকুন। ও নোয়াখালীর ওলামায়ে কেরাম, ও নোয়াখালীর যুবকেরা, ও নোয়াখালীর ধর্মপ্রাণ মুসলমানরা, আপনারা হেফাজতে ইসলামের সাথে থাকুন। শোনেন, সমস্ত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত মুসল্লিয়ানে কেরাম হেফাজতে ইসলামের সদস্য। সমস্ত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা ধার্মিক, তারা হেফাজতে ইসলামের সদস্য। সমস্ত দিনদার মুসলমানরা হেফাজতে ইসলামের সদস্য। হেফাজতে ইসলামের ডাকে, হেফাজতে ইসলামের ডাকে আপনারা রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে? সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। আপনাদের এই বিশাল মাজমা, লক্ষাধিক মানুষের মাজমা, নুরানি মাজমা দেখিয়ে আমি অবাক হয়েছি। আমি অসুস্থ হলেও আপনাদের এই নুরানি মাজমা দেখিয়ে আমি অনেকটা সুস্থ হয়েছি। আমি একথা বিশ্বাস আবার করলাম, বারবার করে আসতেছি, আবারও আপনাদের এই মাজমা দেখিয়ে আমি বিশ্বাস করলাম, যে দেশে এত টুফি দাড়িওয়ালার মাজমা হতে পারে, সে দেশের মাটি থেকে ইসলাম যাবে না। এদেশের মানুষ ইসলাম ছাড়া কিছু বুঝে না, কিছু জানে না, কিছু মানে না। আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কথা বলবো, রাসূলের উম্মত হিসাবে রাসূলের কথা বলবো, মুসলমান হিসাবে আমরা ইসলামের কথা বলবো। ইসলামের কথা বলতে গিয়ে যদি কোন নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের গায়ে যদি আগুন জ্বলে, সেজন্য আমরা কোনো অবস্থাতে দায়ী নই। হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক একটা দ্বীনি সংগঠন, আকীদা ভিত্তিক সংগঠন। কাউকে গদিতে বসানোর জন্য, কাউকে গদি থেকে নামানোর জন্য আমরা হেফাজত করতেছি না। কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা হেফাজতে ইসলাম করতেছি না। হেফাজতে ইসলামের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। হেফাজতে ইসলামের উদ্দেশ্য হলো অন্য কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা নয়। হেফাজতে ইসলামের উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করা।
বুকের তাজা রক্ত দিতে হয়, যদি কলিজার তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা তো কথা ওলামায়ে হক্কানির কথা পরিষ্কার। বসেন বসেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরা কাহফের দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীম হেদায়েতের কিতাব। কোরআনে কারীম নিঃসন্দেহে কোরআনে কারীম আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন কারীম মানুষকে, কওমকে, মানুষকে সঠিক পথ দেখায়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনী অনুশাসন চালু করতে হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। কোরআনী অনুশাসন চালু করতে হবে, জারি করতে হবে, তখন আসবে শান্তি। কোরআনে কারীম শান্তির কিতাব, হেদায়েতের কিতাব। বলতে গেলে অনেক কথা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা স্মরণ হলো। তিনি ছিলেন তাবিঈ, আলেম, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, অর্ধবিশ্বের রাজা, তার চেয়ে বেশি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাজত্ব করেছেন প্রায় 2 বছরের মতো। তিনি রাজত্ব করেছেন কোরআনে কারীমের, কোরআনে হাকিমের সেই ধারা অনুযায়ী, সেই উসুল অনুযায়ী। তিনি কোরআনী অনুশাসন চালু করেছিলেন নিজের রাষ্ট্রে। কোরআনী অনুশাসন ছাড়া তিনি কোনো কাজ করেন নাই, তিনার পক্ষে সম্ভব ছিল না কোরআনকে বাদ দিয়ে কোনো কাজ করা। কোরআনী অনুশাসন অনুযায়ী
অনুযায়ী তিনি রাজত্ব করেছেন বিদায় তিনার রাজত্বকালে শান্তি ছাড়া অশান্তি ছিল না, মানবতা ছাড়া বর্বরতা ছিল না, শান্তি ছাড়া সন্ত্রাস ছিল না। তিনি কোরআনী অনুশাসন চালু করেছেন বিদায় তিনার রাজত্বকালে ইনসাফ আর ইনসাফ ছিল, ন্যায় আর ন্যায় ছিল, ন্যায় নীতির বাইরে কিছুই ছিল না। আরে মানুষ তো মানুষ, মানুষের কথা কি বলবো, মানুষ তো ভালো হয়ে গেছে, মানুষ তো ইনসাফগার হয়ে গেছে, মানুষের কথা কি বলবো। এমনকি তিনার রাজত্বকালে পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ইনসাফগার হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ন্যায় নীতি করা আরম্ভ করেছে। মানুষ তো আছেই। এগুলো ইসলাম ধর্মের সোনালী যুগের ইতিহাস। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার খোলাফা কিতাবে লিখেছেন, তিনি ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে দুই একজন মানুষ উঠে দাও, আপনি কথা বলেন না। কিতাবে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত। বাঘ এবং ছাগল একসাথে ঘাস খেত, নহরের পানি পান করত। বাঘ এবং ছাগল ভাই ভাই হয়ে গেছে, বন্ধু বন্ধু হয়ে গেছে। কোন সময় তিনার রাজত্বকালে বাঘে ছাগলের উপর হামলা আক্রমণ করে নাই, কোন সময় বাঘে ছাগলের উপর জুলুম নির্যাতন করে নাই। যদি বাঘের অবস্থা সেরকম হয়, তাহলে মানুষের অবস্থা কিরকম হবে? কত সুন্দর পরিবেশ, কত শান্তিপূর্ণ পরিবেশ। কেন? কারণ তিনি কোরআনী অনুশাসন চালু করেছেন, কোরআনী শাসন অনুযায়ী দেশ পরিচালনা করেছেন। তিনার রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত, একসাথে থাকত। কিন্তু বর্তমান দুইজন মানুষ একসাথে থাকতে পারে না, একজন আরেকজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, নির্বিচারে গুলি করে হত্যা করে, ফাঁসির কাজটা ঝুলায়। যারা আসলে দোষী ওদের কোনো বিচার নাই, নির্দোষ মানুষের উপর জুলুম আর নির্যাতন করতে থাকে। এত দূরত্ব কেন? সেই যুগে বাঘ আর ছাগল একসাথে থাকতো, এখন দুইজন মানুষ একসাথে কেন? এত দূরত্ব কেন?
तुझे आबा से आपने कोई निस्बत हो नहीं सकती। अरे तुझे आबा से आपने कोई निस्बत हो नहीं सकती। वो ते किरदार तू गुफ्तार तू साबित को सैयारा। তখন কোরআনী অনুশাসন ছিল, তখন ইসলামী আইন ছিল। বর্তমান কোরআনী অনুশাসন বলতে, ইসলামী আইন বলতে কিছুই না। তখন শিক্ষা ব্যবস্থা ছিল কোরআন ভিত্তিক, ইসলামী আইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল তখন। কোরআনী শিক্ষা ছিল। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা কিরকম হয়ে গেছে? অনেক আগেও বলেছিলাম, এখনো আবার বলতেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা। আর সুশিক্ষার অপর নাম হলো ইসলামী শিক্ষা। এখন আমাদের পাঠ্যসূচিতে আল্লাহ কি বলবো, এমন শিক্ষা, এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছে যেটার নাম বলতেও আমার লজ্জা লাগে। আপনারা নাম শুনেছেন মিস্টার ডারউইন, নাম শুনেন নাই? আমার একটা কিতাব আছে ইসলাম ও সায়েন্স উর্দু ভাষায়, সেখানে আমি লিখেছি এইসব কাহিনী। সংক্ষেপে বলতেছি, অনেক আগে লিখেছিলাম, অনেক আগে লিখেছিলাম, কিন্তু এখন কি হয়ে গেল? মিস্টার ডারউইনের একটা নজরিয়ার ইরতেকা আছে, উর্দু ভাষায় নজরিয়ায়ে ইরতেকা বলে। বাংলা ভাষায় বলে বিবর্তনবাদ। নজরিয়া ইরতেকার বাংলা হলো বিবর্তনবাদ। এটার খোলাসা হলো, সারসংক্ষেপ হলো, মানুষ এককালে বানর ছিল। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ এককালে কি ছিল? বানর। বিবর্তনবাদের অর্থ, নজরিয়া ইরতেকার অর্থ, মানুষ এককালে বানর ছিল। নাউজুবিল্লাহ। বানর থেকে কেমনে কেমনে মানুষ হয়েছে, এটা হলো মানুষের ইতিহাস। এই ইতিহাস কোরআন, হাদিস, শরীয়ত, ইসলাম, দ্বীন, ধর্ম সব কিছুর বিপরীত। সব কিছুর, এটা শরীয়ত পরিপন্থী কথা, কোরআন পরিপন্থী কথা। ওয়াকায়ুদ দুহুর,
বদায়ুজ জুহুর, বদায়ুজ জুহুর ফি ওয়াকাইদ দুহুর কিতাবে বিস্তারিত আছে, আমি মোতালা করেছি, আমার কাছে আছে কিতাব। আসুন কিতাবটি দেখুন। আর এমনি কোরআন, কোরআনেও আছে, হাদিসেও আছে। মানুষের ইতিহাস, মানুষ সূচনার ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলেছেন, হে ফেরেশতা, এক মুঠ মাটি নিয়ে আসো জমিন থেকে। মানুষের ইতিহাস, মানুষ কিভাবে শুরু হলো, আমাদের ইতিহাস আমাদের জানতে হবে না? বাস্তব ইতিহাস। ওই ফেরেশতাকে বলেছেন আল্লাহ তাআলা, এক মুঠ মাটি জমিন থেকে নিয়ে আসো। লম্বা ঘটনা আছে আরো, আমি মুখতসর বলতেছি। আল্লাহর হুকুমে ওই ফেরেশতা এক মুঠ মাটি নিয়ে আসছে। আরে ফেরেশতার মুঠো তো বড় হবে, আমার মুঠের মতো হবে? ফেরেশতার মুঠো তো বড় বড় হবে। এক মুঠ মাটি নিয়ে আসছে। ওই এক মুঠ মাটিকে মানুষের কালেব বানাইছে। ওই এক মুঠ মাটিকে শোয়াইয়ে দিছে আদম বানাইছে। কি বানাইছে? আদম আলাইহিস সালাম। মাথা, নাক, চোখ, হাত, পা সব কিছু মাটি। এটাকে কালেব বলা হয়। এখনো মাটি, সব কিছু মাটি, কিন্তু সুরত মানুষের, আদমের। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওই আদমের ওই মাটির মাথার পার্শ্ব দিয়ে ফু দিলেন। কি দিলেন? ফু দিলেন, রু ঢুকালেন। আল্লাহ তাআলা ফু দিয়ে রু ঢুকালেন আদম আলাইহিস সালামের মাথা দিয়ে। এই রু আস্তে 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 এরু আস্তে আস্তে পায়ের দিকে আসতেছে। যে পরিমাণ রু আসতেছে সেই পরিমাণ গোস্ত, মাংস, হাড্ডি, রক্ত, রগ সবকিছু হয়ে যেতেছে। কুদরতের মালিক কে? হেঁটে পর্যন্ত যখন আসলো ওই রু, হাত, নখ, আঙ্গুল, হাতের সবকিছু হয়ে গেছে। হেঁটু পর্যন্ত যখন আসলো ওই রু, আদম আলাইহিস সালাম মনে করেছেন পুরা শরীরের রু কি পৌঁছে গেছে। মাথাটা একটু উঠাইয়া দেখলেন, ওহো, দেখতেছে হেঁটের উপরে গোস্ত, মাংস, হাড্ডি, রক্ত, হেঁটুর নিচে এখনো মাটি। কারণ রু হেঁটুর নিচে কি যায় নাই, এখনো পৌঁছে নাই। আচ্ছা, আবার শুয়ে পড়ছেন, আবার কি শুয়ে পড়ছেন। কিছুক্ষণ পর এই রু পায়ের নখ পর্যন্ত পৌঁছে গেছে। পুরা আদম, পুরা আদম, একজন ইনসান যার নাম আদম, এই সর্বপ্রথম মানুষ, এই সর্বপ্রথম ইনসান।
ইতিহাস আমি কিতাবের বরাত দিয়ে বলতেছি। বদায়ুজ জুহুর ফি ওয়াকাইদ দুহুর কিতাব, অন্য কিতাবেও আছে, এই কিতাবে একটু বিস্তারিত আছে। ঘুমিয়ে গেছেন? আদম আলাইহিস সালাম কি না আপনারা? আপনারা তো আজকে ঘুমাবেন না, আসছেন রক্ত দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম মানুষ হিসাবে একটু কি ঘুমিয়ে গেছেন। আরে ঘুম থেকে উঠিয়া দেখতেছেন ফারসে একজন মহিলা, এই মহিলার নাম হযরত হাওয়া আলাইহাস সালাম, আমাদের সকলের মা। আদম আমাদের পিতা, হাওয়া আমাদের কি মা। আদমের ফারসের হাড্ডি থেকে হাড় থেকে আল্লাহ তাআলা আপন কুদরতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। ও কিতাবে লেখা আছে, সনদ কিরকম সেটা আমার পুরা জানা নাই, কিন্তু ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে বলতেছি, আদম আলাইহিস সালাম পুরুষ হিসাবে একটু খেয়াল করেছেন মহিলার দিকে, মা হাওয়ার দিকে। পুরুষের একটু খেয়াল যায় না? মা হাওয়ার দিকে একটু খেয়াল করেছেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো, হে আদম, ঠিক আছে, এই মা হাওয়াকে আমি বানাইছি আপনার স্ত্রী হিসাবে। এই মা হাওয়া আপনার স্ত্রী হিসাবে বানাইছি। তবে মা হাওয়া আপনার স্ত্রী হওয়ার জন্য, বিয়ে হওয়ার জন্য, আকদে নেকাহ হওয়ার জন্য, এসব কিছুর জন্য মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলতেছেন, মোহর কোত্থেকে দেব? দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে মোহর দেব? ও আল্লাহ, বলেন না? আল্লাহ তাআলা বলেছেন না, টাকা পয়সা দিনার দিরহাম কিছুই লাগবে না। আমি একজন আখিরি জামানার নবী পাঠাবো। আখিরি জামানার একজন নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু এই নবী মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়লে মোহর আদায় হয়ে যাবে। কেমন নবী রে! খায় লম্বা কাহিনী আছে, ওইখানে আবার হাওয়ালা দিয়ে রাখছেন এগুলো। এ হলো বাবা আদম আর মা হাওয়ার কাহিনী। বেহেশতে আছে, তিনারা কোথায় আছে? জান্নাতে আছে। কোন মসলহতের কারণে, কোন হেকমতে, কোন ফায়দা, কোন লাভের জন্য, কোন কারণে আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে বেহেশত থেকে নামাইয়া দিয়েছেন কোথায়? দুনিয়ার জমিনে। নামাইয়া দিয়েছেন কোথায়? দুনিয়ার জমিনে। লম্বা ঘটনা আছে, কোথায় নামাইছেন, তারা কিভাবে আবার মোলাকাত সাক্ষাৎ করলো, লম্বা ইতিহাস আছে।
দুনিয়ার জমিনে জনগণকে কি করেছেন বলেন না, নামাইয়া দিয়েছেন। তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতেছেন, মিলন করতেছেন। তাদের নিয়ম হলো একসাথে একজোট সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে একসাথে, একজন ছেলে একজন মেয়ে একজোট। প্রথম জোড়ে ছেলে হলো কাবিল, মেয়ে হলো ইকলিমা। দ্বিতীয় জোড়ে ছেলে হলো হাবিল, মেয়ে হলো লুবুদা। একেবারে সর্বশেষ, সবগুলো তো বলতে পারবো না, একেবারে সর্বশেষ ছেলে হলো আবুল মুগিস, মেয়ে হলো উম্মুল মুগিস। আদম হাওয়ার জীবদ্দশায় 40,000 হইয়াছে ছেলে মেয়ে, আবার তাদের ছেলে মেয়ে লক্ষ লক্ষ হয়ে গেছে, আবার তাদের ছেলে মেয়ে কোটি কোটি এ পর্যন্ত পৌঁছলো, কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। এ হলো মানুষের ইতিহাস। আমরা কোত্থেকে আসলাম? আদম থেকে, আদম হাওয়া থেকে। আমাদের আসল বাড়ি বৃহস্ত। আমাদের আসল বাড়ি কোথায়? বৃহস্ত থেকে এসেছি কিছু কাজ কাম করার জন্য, আমল করার জন্য। আমাদের আসল বাড়ির জন্য। এ হলো মানব জাতির ইতিহাস। মানুষ কিভাবে আসলো, কোত্থেকে আসলো, খুব মুখতসর ভাবে বললাম। কিন্তু এই মিস্টার ডারউইন, তার নজরিয়ে এর থাকা বিবর্তন বাদে পরিষ্কার বলেছে মানুষের ইতিহাস হলো বাঁদর। মানুষ বাঁদর ছিল। কোনটা শুদ্ধ? মিস্টার ডারউইনেরটা শুদ্ধ না, কোরআনেরটা শুদ্ধ, হাদিসেরটা শুদ্ধ। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের শিক্ষা, এই বাংলাদেশের শিক্ষানীতি, এই বাংলাদেশের শিক্ষা নীতিতে, এই বাংলাদেশের আপনার পাঠ্যসূচিতে কোরআন হাদিসের সে বাস্তব কথা বাদ দিয়ে এই শিক্ষা নীতির ভিতরে ঢুকাইয়া দিছে ওই মিস্টার ডারউইনের আপনার সে নীতি, মিস্টার ডারউইনের অশুদ্ধ কথা, মিস্টার ডারউইনের বিবর্তনবাদ ঢুকাইয়া দিছে। কোরআনেরটা বাদ দিয়ে কাঠটা ঢুকাইছে, ডারউইনেরটা বিবর্তনবাদ ঢুকাইয়া দিছে। এখন আমাদের নতুন প্রজন্ম যখন এই সমস্ত বই পড়বে, তখন তারা মনে করবে আসলে আমরা আমাদের বাপদাদারা এককালে বানর ছিলাম। এটা কি মানব গোষ্ঠীর, মানব জাতির জন্য সম্মান হবে না অসম্মানী হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা, আমি মানব জাতিকে সম্মানিত করেছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি।
সম্মানিত কখন হবে? আদম থেকে আসলে, হাওয়া থেকে আসলে, বৃহস্পতি থেকে আসলে তখন সম্মানিত হবে। আর বানর থেকে আসলে সম্মানিত হবে না, অসম্মানী হবে। অসম্মানী হবে, অসম্মানী। পাঠ্যসূচির ভিতরে এরকম একটা অবাস্তব কথা, অশুদ্ধ কথা কিভাবে ঢুকাতে পারলো? আজকে লক্ষাধিক সমাবেশের পক্ষ থেকে আমি দাবি করব, অবিলম্বে এই কথা পাঠ্যসূচি থেকে বাহির করতে হবে। এই দেশের জনগণ এই সমস্ত বাউতাবাজি সহ্য করবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি লক্ষ্য করুন, এরকম একটা ডাহা মিথ্যা কথা, নির্জলা মিথ্যাচার, অবাস্তব কথা এদেশের জনগণ কোনো অবস্থায় সহ্য করবে না। কি বলবো ভাই, যদি তাদের বুঝে না আসে আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমি দেখিয়ে দেব মানুষ কোত্থেকে আসছে, কিভাবে আসছে। বাঁদর একটা গালি না, নিকৃষ্ট পশু। বাঁদর একটা কি? নিকৃষ্ট পশু, দুষ্ট পশু। যদি মানুষের গোড়া, আসল গোড়া যদি বাঁদর হয়, তাহলে মানুষ কি ভালো হবে না খারাপ হবে? আসলে আমরা বাঁদর নয়, আমরা বাঁদর নয়। মিস্টার ডারউইন এবং মিস্টার ডারউইনের সে বিবর্তনবাদকে যারা ভালোবাসে তারাই বাঁদর, তারাই বাঁদর। এগুলো ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য ভিতরে ভিতরে এই সমস্ত ষড়যন্ত্র চলতেছে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই মিস্টার ডারউইনের এই শিক্ষা জাতির মেরুদণ্ড। হ্যাঁ, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা বাঁদরের ফিজের মেরুদণ্ড। আমি যখন ইসলাম আর সায়েন্সে উর্দু কিতাব এগুলো লিখতেছিলাম অনেক আগে, তখন ভাবতেও পারিনি যে এইরকম একটা কুশিক্ষা শিক্ষার নামে চালু হবে। আহা, नहीं जाती का तो काकल इंसानी नहीं जाती, नहीं जाती का तो काकल इंसानी नहीं जाती, मगर इससे हकीकत अपनी पहचानी नहीं जाती। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। আমরা জাতি হিসেবে মুসলমান কি ভয় লাগতেছে, কি ভয় লাগতেছে? আমরা জাতি হিসাবে মুসলমান, বসবাসকারী হিসাবে আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের বাসিন্দা, বসবাসকারী হিসাবে আমরা বাংলাদেশি 100 বার, কিন্তু জাতি হিসাবে মুসলমান।
আমাদের ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান কি? আল কোরআন। আল কোরআন। আমাদের প্রভুকে আল্লাহ। আবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আকীদায় যারা বিশ্বাসী তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এই আকীদায় বিশ্বাসী নয় তারা নাস্তিক, তারা কাফের, তারা বেঈমান, তারা বান্দরের গোষ্ঠী। বর্তমানে আওয়ামী লীগ বিএনপির লড়াই নয়। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ঠিক না বেটি? আলো বাতাস আমাদের এক, আবহাওয়া এক, আমরা সব ভাই ভাই। দেখেন না ঈদের নামাজের কাতারে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি দাঁড়ায়। জুমার নামাজের কাতারে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি দাঁড়ায়। সব আমরা ভাই ভাই। লড়াই আওয়ামী লীগ বিএনপি নয়। বর্তমান সারা বিশ্বে লড়াই চলতেছে আস্তিক আর নাস্তিকের। আস্তিক আর নাস্তিকের। আস্তিক মানে বিশ্বাসী, নাস্তিক মানে অবিশ্বাসী। ও নোয়াখালীর যুবক, ও নোয়াখালীর যুবকেরা, এই আস্তিক আর শুনেন, এই আস্তিক আর নাস্তিকের লড়াইতে এই নাস্তিকদের দাঁত ভাঙা নয়, মাটি ভাঙা জবাব দিতে হবে। শব্দ ইসলামের শত্রুদের লড়াই 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 হবে। লড়াই করে বাঁচতে হবে। লড়াই 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 হবে। লড়াই করে বাঁচতে হবে। লড়াই করে বাঁচতে হবে। লড়াই লড়াই হবে। লড়াই থাকবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বিশ্বাস করি। ইমানে মুফাসসাল তালিমুল ইসলামে পড়েছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহ। আমরা ফেরেশতাগণকে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি। আমরা আসমানে কিতাবাদিকে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি। আমরা নবী রাসূলকে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি। আমরা পরকালকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির। আমরা তাকদীরের ভালো এবং মন্দকে বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর এই নাস্তিকেরা কিছুই মানে না। এই নাস্তিক সে নিজকে নিজে বিশ্বাস করে না। এক পাগল, মাথার স্ক্রু দিলে নয়, কোথায় যে পড়িয়ে গেছে তার জানা নাই। তার মাথার স্ক্রু দিল এসে বললে হবে না, একবারে কি কিছুই বিশ্বাস করে না। সে নিজকে নিজে বিশ্বাস করে না। কোন ধর্ম মানে না। এই নাস্তিকেরা কোন ধর্ম মানে না। গত কয়েক বছর 2013-তে আমেরিকার একজন সাংবাদিক এসেছে আমার সাথে কিছু আলোচনা করবে, প্রশ্ন করবে। অনেক দেশ থেকে বিদেশ থেকে সাংবাদিকরা আসতো। সে আগে ভাগে বলে যে হুজুর
আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে, কিন্তু আমি কোন ধর্মকে মানি না। সে নিজে বলেছে আমি কোন ধর্মকে মানি না। আসলে যে কোন ধর্মকেই মানে না, কিছুকে বিশ্বাস করে না, তারাই তো নাস্তিক। আমার একটা বই আছে, নাস্তিকের আবার কয়েক প্রকার আছে। এক প্রকারের নাস্তিক তো এমন আছে যারা মহান রব্বুল আলামিনকেও মানে না। আমি এগুলো মারফতি বলতেছি না, প্র্যাকটিক্যাল বলতেছি। কিছুদিন আগে কেমব্রিজ ভার্সিটির একজন বড় টিচার ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে বলেছে, আল্লাহ বলতে কিছুই না। ইন্টারনেটে আসছে, আল্লাহ বলতে কিছুই না। তারা আল্লাহকেও মানে না। আর ওই ভাষায় তাদেরকে আল কাইলুন বিল বুখত ওয়াল ইত্তেফাক বলা হয়। তো আসমানের সৃষ্টিকর্তাকে তারা বলে না, আসমানের সৃষ্টিকর্তা কেউ নাই, জমিনের সৃষ্টিকর্তা কেউ নাই। এগুলো এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে। কোন সৃষ্টিকর্তা কেউ নাই। শুনেন, এগুলো আকিদা। উজুদে বারি তাআলার বহস, সুল্লামুল উলুমের খুতবার সরা আয়ও কিছু আছে। লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাব্বার ওয়া লা ইউনতিজু ওয়া লা ইতাগায়্যার জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত, সেখানে আছে। তাদের কিছু দলিলও আছে, ভুয়ো দলিল। তাদের দলিল হলো আল্লাহ বলতে কিছু নাই, কারণ আল্লাহকে দেখা যায় না। আল্লাহ থাকলে একদিন না একদিন আমরা দেখতাম। এখন তো কোন সময় আল্লাহকে আমরা দেখিনি, তাহলে বোঝা গেল আল্লাহ নাই। এই দলিলকে আমি খণ্ডন করব। আমাদের ভিতরে আত্মা আছে কিনা, রূহ আছে কিনা? কোন বিজ্ঞানী, কোন দার্শনিক রূহকে দেখেছে? আত্মাকে দেখেছে? আপনারা দেখেছেন? না। তাহলে যেখানে দেখা ছাড়া আত্মাকে বিশ্বাস করা যায়, সেখানে দেখা ছাড়া মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে না? কি বলেন? আবার মহান রব্বুল আলামিনকে দেখতে না পারলেও এই দুনিয়াতে মহান রব্বুল আলামিনকে দেখতে না পারলেও মহান রব্বুল আলামিনের অহরহ আলামত নিদর্শন দেখা যায়। ঠিক না বেটি? অহরহ আল্লাহর অহরহ নিদর্শন আলামত দেখা যায় কিনা? এই আসমানের সৃষ্টিকর্তাকে, সাত আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ সব কিছু সৃষ্টিকর্তাকে। তাফসীরে কুরতুবীতে আছে ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তা আল্লাহ 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 আল্লাহ। ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তা। এগুলো সব আল্লাহ তাআলার নিদর্শন। এগুলোর দিকে তাকাইয়া আল্লাহকে বিশ্বাস করতে হবে। তরিকতের সম্রাট, মারফতের ইমাম, বেলায়েতের সহিংসা,
আর রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন গরতুরামি নবীনি দরনজর গরতুরামি নবীনি দরনজর ফাহমে কুন উরা বয়ে জাহারে আসর ফাহমে কুন উরা বয়ে জাহারে আসর। ও দুনিয়ার মানুষ, আর বেরোমি বলতেছেন ও সুশীল সমাজ, ও শিক্ষিত মহল, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো আল্লাহ আছে। কারণ আল্লাহর অহরহ আলামত, আল্লাহর অহরহ নিদর্শন তো আছে। ফামে কুন্নুরা বয়ে জাহারে আসর। ও বৃষ্টির ফোঁটা পড়তেছে বলে বন্ধ করে দেবে নাই বলতেছে। আচ্ছা, আমি মুজাহিদরা বলতেছে চলে গেছে, যুবকেরা বলতেছে বললাম বৃষ্টি বন্ধ করিয়ে দেন। আমরা আপনার পাগল না, এখান থেকে যেতে মন চাই না। গরতুরামি নবীনি দরনজর ফাহমে কুন্নুরা বয়ে জাহারে আসর। أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون। وجود বাড়ির বহস কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ও কৃষকরা, কৃষি কাজ কি আপনারা করতেছেন না আমি আল্লাহ করতেছি? ও কৃষকরা, কৃষি কাজ কি আপনারা করতেছেন না আমি আল্লাহ করতেছি? আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আরে অন্ধকার মাটির ভিতরে যে একটা বীজদান রোপণ করে আসছেন, অন্ধকার মাটির ভিতরে যে একটা বীজদান রোপণ করে আসছেন, এই অন্ধকার মাটির ভিতরে এই বীজদানের রক্ষণাবেক্ষণা কে করেছে? এই বীজদান থেকে শীষ কে বের করেছে? এই শীষের মাথায় মণিমুক্তের মতো দানকে ঝুলাইল। पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन कौन दरियाओं की मौजों से उठाता है साहब। এই সমুদ্রের মৌজ থেকে, এই সমুদ্রের মৌজ থেকে আকাশে মেঘকে সৃষ্টি করে, মেঘকে পয়দা করে। पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता। सब কিছু আল্লাহ, সব কিছু আল্লাহ। এই কানা নাস্তিকেরা আল্লাহকে দেখে না, আল্লাহকে বুঝে না, সবকিছু তো আল্লাহ। আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। সবচেয়ে বড় বাতিল হলো নাস্তিক। সবচেয়ে বড় বাতিল কারা? নাস্তিক। এই নাস্তিকদের সাথে আমরা যারা আল্লাহর বান্দা রাসূলের প্রেমিক আছি, আমাদের লড়াই চলবেই চলবে, চলবেই চলবে। শুনেন শুনেন, একটি কথা বলিয়া কথা শেষ করতেছি, একটি কথা বলিয়া কথা শেষ করতেছি। বর্তমান বাতিল বলতে অনেক কিছু। এক বাতিল হলো কাদিয়ানি,
কাদিয়ানি ফেরকা নিঃসন্দেহে কাফের। আরেক বাতিল হলো হিজবুত তাওহীদ। আমি কয়েক বছর আগে রমজানে হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনার সেমিনার করেছি ঢাকায়। এই হিজবুত তাওহীদের যে আকীদা, যে বই আছে আপনারা দেখবেন, এই আকীদা অনুযায়ী হিজবুত তাওহীদকে মুসলমান বলা যায় না। আরো অনেক বাতিল আছে। এই সমস্ত বাতিলের মোকাবেলায় যদি হক্কানি আলেম ওলামারা ডাক দে, হক্কানি আলেম ওলামারা যদি আন্দোলনের জন্য ডাক দে, কাদিয়ানীকে সরকারিভাবে সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করার জন্য যদি হক্কানি আলেম ওলামাদের ডাক আসে, আন্দোলন শুরু হয়, সে আন্দোলনে শরীক হয়ে বিশ্ব নবীর ইজ্জত সম্মান রক্ষা আরেকটা কথা আপনাদেরকে বলবো, আপনারা হেফাজতে ইসলামের সাথে থাকুন। আপনারা ইসলামকে রক্ষা করার জন্য হেফাজতে ইসলামের সাথে থাকুন। ও নোয়াখালীর ওলামায়ে কেরাম, ও নোয়াখালীর যুবকেরা, ও নোয়াখালীর ধর্মপ্রাণ মুসলমানরা, আপনারা হেফাজতে ইসলামের সাথে থাকুন। শোনেন, সমস্ত মুসল্লিয়ানে কেরাম হেফাজত ইসলামের সদস্য। সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার শিক্ষক, ছাত্র যারা ধার্মিক, তারা হেফাজত ইসলামের সদস্য। সমস্ত দিনদার মুসলমানরা হেফাজত ইসলামের সদস্য। হেফাজত ইসলামের ডাকে আপনারা রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে? আমার একটা স্লোগান আছে, বাংলাদেশের মাটি হেফাজত ইসলামের গাঠি, নোয়াখালীর মাটি হেফাজত